আমাদের মার্কেটের সঙ্গে যেটা হচ্ছে যে একটা স্টক মার্কেটের সঙ্গে যে ফান্ডামেন্টাল যে ডিসকাশন, অ্যানালাইসিস আমাদের মার্কেটের সঙ্গে খুব একটা খাপ খায় না। কারণটা হচ্ছে আমাদের মার্কেটটা ফান্ডামেন্টালি খুব একটা স্ট্রং না। আমাদের যে বেশিরভাগ কোম্পানি আপনার দেখেন যত লিস্টেড কোম্পানি আছে তার মধ্যে আমরা জানি যে ব্লু চিপ কোম্পানি আছে ৩০টা। কিন্তু সেই ৩০টার মধ্যে কতটা ভালো আপনার ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি আছে সেটা নিয়ে সংশয় আছে। মার্কেটের যখন আপনার ফান্ডামেন্টাল বেসটা যখন দুর্বল থাকবে তখন নানাবিধ মানুষ হচ্ছে যে খবরের ভিত্তিতে করে বাজারে ওঠানোটা নামার একটা প্রভাব থাকে। এর আগেও আপনি দেখেছেন যে অন্য একজন নিয়োগ পাচ্ছেন এরকম খবরে মার্কেট হঠাৎ করে বেড়ে গিয়েছে। এটা আসলে অনেকটা বলেন যে মানে মার্কেটে যে স্টেক হোল্ডার যারা তাদের এক্সপেকটেশন থাকে আমরা এরকম চাই ওরকম চাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আবার এমনও আছে যে আরেকটা প্রেক্ষাপট আছে যে বর্তমান কমিশন যেটা আছে বা এখন যে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে যেটা আছে তারা মূলত হচ্ছে যে একটা বিষয় এখানে স্টেক হোল্ডাররা দেখা যাচ্ছে তাদের কাছ থেকে আমরা যাদের সঙ্গে কথা বলি যে বিষয়টা তাদের অনেক আবেদন পেন্ডিং থাকে, হচ্ছে না, লোকবল না এসসিসিতে। তো এই ধরনের তারা মনে করে যে হ্যাঁ একটা পরিবর্তন আসলে মনে হয় যে বাজারে একটা পরিবর্তন আসবে, কিন্তু এটা আসলে ফান্ডামেন্টালি কোনো মানে চেঞ্জ না। এটা হচ্ছে যেটা হয় আমাদের মার্কেটে বারবার বিভিন্ন প্রেক্ষাপটের ভিত্তিতে হয় আর কি। ফান্ডামেন্টালি যদি বাংলাদেশের মার্কেটে যদি চেঞ্জ হতো, আপনার যেদিন বাংলাদেশ ব্যাংকে এই রিজার্ভ চুরি হলো সেদিন কিন্তু মার্কেট বেড়েছিল, আপনার মনে আছে থাকবে। তো এইটি প্রমাণ করে যে আসলে তখন নানাবিধ ইভেন্টের উপর মানুষ ডিপেন্ড করে। হ্যাঁ, তো আরেকটা কথা যেটা আপনি বলছিলেন যে আমি ওই জায়গাটায় আসতে চাচ্ছি, ফলে আমার কাছে মনে হচ্ছে যে এইটা হচ্ছে যে ওই ইভেন্ট বেস পরিবর্তন, ফান্ডামেন্টালি কোনো পরিবর্তন না। আরেকটা বিষয়, আপনি যে চেয়ারম্যান মহোদয়ের যে বয়সের কথা যেটা বলেছিলেন সেটা 1993 অ্যাক্টে যখন আইনে এসেছিল, এটা সরকার ভালোভাবে বলতে পারবে যে একটা বিষয় যে সারা বছর যুগের পর যুগ এক চলবে সেরকম না। হতে পারে এটা সরকারি কর্মচারীদের সঙ্গে এটাকে অ্যালাইনমেন্ট করা হচ্ছে। সরকারি চাকরিজীবীর বয়স হচ্ছে আপনার 59, নট 60, 59। তার পরবর্তী এক বছর উনি পান আর কি। সেই ক্ষেত্রে আবার আমরা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, আপনি নিজেও জানেন যে এটা হচ্ছে যে কোনো নিয়োগ হয় মনে হয় যে পুনর্বাসনমূলক। হ্যাঁ, আমি চাকরি থেকে রিটায়ার করলাম, আমার মনে হলো যে আমার কোথাও একটা ইয়ে থাকলো যে আমি যেন ওখানে যেতে পারি। কিন্তু এই রেগুলেটরি বডিটা হচ্ছে যে একটা মানে বাংলাদেশের সবচেয়ে একটা ভাইব্রেন্ট একটা বডি হওয়া উচিত। এখন আমরা কর্পোরেট হচ্ছি, আমাদের সবকিছু চেঞ্জ হতে হবে। এমন না এই যে মানে একটা অফিসে একটা ছেলে বয়স 20 বছর, এমনও হতে পারে সে তার কর্মদক্ষতা দিয়ে সে 80 বছরের একজন লোককে সে কিন্তু তার উপরে পজিশনে বসতে পারে। আমরা সেই মানসিকতা দিয়ে আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে লাইফ এক্সপেক্টেন্সি যেটা আছে, আমাদের ফুড হ্যাবিট বলেন, তারপরে হচ্ছে ওয়েদার বলেন, এইসবের কারণে হচ্ছে 60 পরে আসলে সাধারণত কর্মদক্ষতা মানুষ আমাদের খুব একটা সেইভাবে সবার থাকে না। হ্যাঁ, সেই কারণে হয়তো এটা একটা সরকার হয়তো চিন্তা ভাবনা করেছে যেটা। তো রেগুলেটরি বডিতে আসলে এরকম লোকই থাকা উচিত যেটা এইখানে হচ্ছে তারা, এটা তো হচ্ছে যে আপনার সেকেন্ডে মার্কেটের যে একটা, যদিও মার্কেট দেখা তার দায়িত্ব না, তারপরেও এখানে আইন কানুন মানে অপরাধীর চোখে চোখ রেখে কথা বলা, মানে সুজনের সঙ্গে ভালোভাবে কথা বলা, তার সেই এটা থাকতে হবে। ফলে আমার মনে হয় সরকার এখানে এই জায়গাটা হয়তো চিন্তা ভাবনা করেছে যে এখানে মানে কর্মক্ষম চিন্তা ভাবনা একটি এই ধরনের যে মানে সরকারি কর্মচারীদের সঙ্গে অ্যালাইনমেন্ট রেখে এটা হয়তো করতে পারে সরকার, আমার ধারণা সেটা।